বাপের কথা না মেনে ছেলে করলো বিয়ে পাশের বাড়ির বৌদিকে। গিনি, ও গিনি, আরে বলি পোড়ামুখো ডাকছো কেন? বলছি তোমার ছেলেটা কোথায় গেল? ও কোথায় গেছে আমার কি বলে যায় নাকি? বলছি একটা গরম গরম চা বানায় আনো তো। বাবা বাপেও যেরকম ছেলেও সেরকম। হ্যাঁ, এক এক সময় একটা বলতেই থাকে এ বানায় আনো সে বানায় আনো। বলি কি আমি এ বাড়ির কি চাকর নাকি? হ্যাঁ, না চাকরানি? আরে বউ বলছি কি একটু চা বানাই দিতে, তার জন্য এত কথা। বলছি পোড়ামুখো মিনছে 5 টাকা খরচা করে মোড়ের মাথায় গিয়ে একটু চা খেতে পারো না? হ্যাঁ, সবসময় বউটারে জ্বালাতন করো। আরে তোমার হাতে চা না হেব্বি লাগে। দেখো এইসব তেল মারা কথা আমার বলবা না, বুঝতে পারিস? আর বাড়ি নাই, চা নাই, চিনি নাই। হ্যাঁ, কি দিয়ে চা বানাবো? আমার মাথা দিয়ে। কি বলো, চা নেই চিনি নেই? এই পশুই তো আনলাম। বলছি পরশুদিন এনেছো? ক টাকার এনেছো? 20 টাকার। 20 টাকার এনে কয় বেলা গিলেছো সেটা মনে রাখো না? দিনে 2 বার 3 বার চা গিলে থাকে? মহা যন্ত্রণা তো বাবা। আমার হয়েছে মরণ এই পোড়ামুখোর সাথে বিয়ে করে। সারাদিন পেপার আর পেপার, জানে কি পেপারে কি পড়ে তা কে জানে। বউর সাথে যদি একটু কাজ বাজ করে দেয় তাও হয়। বলছি কি ছেলের বিয়ে দাও, ছেলের বিয়ে দিয়ে বউ মানো, আমার কাজে একটু হাত বাটিয়ে দেবে তা না। ওরে তোর ছেলের যে বিয়ে দেবো, কোনো কাজ বাজ করে তোর ছেলে? ঘাড়ের উপর চাপ পড়লে এমনি কাজ করবে। ওইসব ফাউ কথা যারা করে এমনি করে। তোর ছেলে হচ্ছে অকম্পের ঢেকি। আমার ছেলে মানে কেন তোমার ছেলে না? আমার ছেলে না, আমার ছেলে হলে আমার মতন হতো, ওটা তোর ছেলে। দেখো পোড়ামুখো মিনছে সকাল সকাল ঝগড়া বাঁধাবো না, বুঝতে পারিস? হ্যাঁ, যা যা বউ, 1 কাপ লিকার চা এনে দে। তুই বানাই খা। ওই যে এসে গেছে তোমার গুণধর ছেলে। এই হারামজাদা কোথায় ছিলি রে? এই হারামজাদা, তোর সঙ্গে মেয়েটাকে? এই যে আমার বান্ধবী বাবা। মরণ, আমরা আর স্কুলে পড়িনি কোনোদিন, আমাদের বান্ধবী থাকে না। সত্যি করে বল কে? সত্যি বলছি বাবা, আমার বান্ধবী। এই মেয়ে তুমি কে? আমি আপনার ছেলের বউ, মানে আপনার বউমা। তুমি কেমন মার খাবা? আরে রে 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 রে, আমার কপাল পুড়ে গেল রে। আমার ছেলেরে দেখে শুনে বিয়ে দেবো, আমার ছেলে কোথার থেকে ধরে আনলো জঙ্গলি। হারামজাদা, হ্যাঁ তুই বিয়ে করেছিস? না মানে বাবা, এখনো বিয়ে করিনি, ভাবছি করব, তাই তোমাদের দেখাতে আনলাম। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম শেফালি। তা তুমি এইভাবে হুটহাট করে চলে আসছো, লোকজন কি বলবে? আমি আপনার ছেলেকে ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করবো বলে চলে এসেছি ওর হাত ধরে। এই হারামজাদা, এই তোকে আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, পরের বাড়ির মেয়েকে এইভাবে চুপিসারে পালিয়ে নিয়ে আসছিস? আরে বাবা, না কেসটা কি? কেসটা হয়ে গেছে অন্য। কেস হয়ে গেছে অন্য মানে? মানে কি আমার বাড়ির থেকে আমার অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এর জন্য আমি আপনার ছেলের হাত ধরে চলে এসেছি। যতই যা করো মা, তোমার এইভাবে করা ঠিক হয়নি। তোমার মা বাবার সাথে আমি কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে নিয়ে আসতাম। তুমি এখন বাড়ি চলে যাও, আমি এইভাবে তোমাকে গ্রহণ করতে পারবো না। না না, এখন আর বাড়ি যাওয়ার পরিস্থিতি নেই। কেন? বাড়ি গেলে বাড়ির থেকে আমায় অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। যতই হোক, তোমার বাড়ির কথা না বলে আমি তোমায় মানে আশ্রয় দিতে পারবো না। আরে এই হারামজাদা, এই তুই এত প্রেম প্রীত করিস, তা কোনোদিন তো বাড়ি বলিসনি। কি যে বলো বাবা, প্রেম প্রীতির কথা বাড়ি বলা যায়? বলা যায় না, আর এখন যে ঘপ করে নিয়ে আইসো। বলছি কি মা, আমি আর বাড়ি যাবো না, আমি এখন থেকে এখানেই থাকবো। বিষ্টু, বলছি তোদের কত বছরের ভালোবাসা? বাবা, 6 মাস বছরখানেক হবে। এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর পাড়ায়। আর মেয়ে তুমি? আমি ঘনার মেয়ে। মানে ওই ঘনা মদ বিক্রি করে ওই ঘনার মেয়ে তুমি? হ্যাঁ। ছি 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 ছি। কেন বাবা, কি হয়েছে? শেষকালে ওই মদ বিক্রি করে তার মেরে তুই নিয়ে আসলি? তোর বাবার মুখে চুনকালি মার খেয়ে দিলি? হ্যাঁ, এত বছর স্কুলে মাস্টারি করেছি, এখন রিটায়ার হয়ে গেছি, এখন লোকজন আমার উপর থুতু করবে না? আরে বাবা, তো ওর বাড়ি, ওর বাবা মদ বিক্রি করে, ও তো বিক্রি করে না। পোড়ামুখো বুঝবে কি? হ্যাঁ, ওর বাপ যেরকম এও সেরকম হয়েছে। সব কথা আমার টানো কেন? হ্যাঁ, আমি কি করেছি? কেন, তোমার বাপ মদ বিক্রি করতো না? তুমি তো আমার বিয়ে করেছো, তাতে কি হয়েছে? আমি একটা চাকরি করি। হ্যাঁ, তাহলে ওই মদ বিক্রির সাথে চাকরির কোনো সম্পর্ক থাকে? তাহলে ওর মেয়ের বাবা মদ বিক্রি করতো, ওর কি অসুবিধা? হ্যাঁ, বুড়ো মিনছে না। বাবা ভালো করেছিস তুই। এই তোমার জন্যই না ছেলেটা বিগড়ায় যাবে। অত সব আমি বুঝি না, আমার কাজ করতে কষ্ট হয়ে যায়, আমার হাতে হাতে একজন কাজ করার জন্য দরকার। ভালোই করেছিস বাবা। না না, মেয়েটা দেখতেও ভালো। কি যেন মা তোমার নাম? শেফালি। চল মা, শেফালি রান্নাঘরে চল। চলেন মা চলেন। হারামজাদা, দাঁত কেলাচ্ছিস কেন? হ্যাঁ, এত বড় একটা দুর্ঘটনা করে নিয়েছিস, আবার দাঁত কেলাচ্ছিস? বাবা দেখো, বিয়ে করতে গেলি তোমার অনেক টাকা খরচা হতো, বুঝতে পারিস? এখন খপ করে নিয়ে আসি, কোনো টাকা ফাঁকা খরচা না, আত্মীয় স্বজন, প্যান্ডেল, কোনো কিছুর খরচা নাই, বুঝতে পারিস? সমাজের বুকে যেমন চুনকালি মাখাই দিলি সেটা? বলছি কি চুনকালি ওই সাবান দিয়ে দিয়ে ফেলাবা, কোনো সমস্যা নেই, কিন্তু টাকা গেলে টাকা পাবা ভালো। হারামজাদা, দেখি এখন কি অঘটন ঘটাইছিস কে জানে। মেয়ের মা বাবা যদি আসে বাড়ি খুঁজতি, তখন দেখিস কেনে। আসবে না, আসবে না, কোনোদিনই আসবে না। কেন? ও অনেক কেস আছে, পরে বলবো তোমার সময় করে। হাজলিমিতি মারিস নাকি? হ্যাঁ, তুই কি করেছিস? কিছু করেনি বাবা, অনেক ঘাপলা কেস, তোমার ওসব বোঝার দরকার নেই। চার দোকানে গেলি সব জানা যাবে না, দাঁড়া। বলছি কি বাবা, 2-4 দিন তোমার বাড়ি থেকে না বেরোনোই ভালো। কেন? লোকজন শুধু শুধু উল্টোপাল্টা কথা বলবে, থেকে ঘরে থাকাই ভালো। হারামজাদা, তুই মনে হয় কি কেলো করেছিস? দাঁড়া, আমি চার দোকানে গিয়ে খবর নিচ্ছি। মরিসি রে মরিসি, 4 দোকানে গেলি তো সব জেনে যাবে, তারপর তো আমার বাড়ি থেকে বিদায় করবে। আর বাপ যদি জানে অন্য কারোর বউরি নিয়ে আইছি, তাহলে তো আমাদের ঝাঁটা দিয়ে বিদায় করবে।
ভালো করে মেশারে শাকচুন্নি, যাতে বাঁচতে না পারে। টাকার আমাদের দরকার নেই, এদের সব কজনে বালি চাপা দিয়ে আমরা এই গ্রাম ছেড়ে পালাবো। মেশাচ্ছি দিদি, মেশাচ্ছি, কোথাও ফাঁকা রাখছি না। প্রেশার কুকারের ভিতরে একটু দে। দিয়েছি ভালো করে। তোর এই তরকারি, হাতা বাটি সব গ্লাস ফ্লাস সব জায়গায় দিয়ে দিবি। দে দে ভালো করে মেশা। মেশাচ্ছি দিদি, মেশাচ্ছি। বলছি ওই ঘরে ওই সেই পাদুর ওই বন্ধু নাকি লাল ব্যাটারি ওই মালটা আছে, আরে চম্পা আছে, দেখো তো ওই মালগুলো আবার এদিকে না আসে। দেখছি দেখছি, আমি দরজায় আছি, তুই কাজ কর। শাকসবজি তার একটু বেশি করে দে, এখন যদি রান্না না করে সকালে রান্না করলেও কাজ হবে। বলছি দিদি এই দুর্মারা বেশি কাজ হবে তো? আরে হবে মানে বিরাট হওয়া হবে, তুই দে। হয়ে গেছে সব দেওয়া, ঠিক আছে চলে আয়। চলো দিদি চলো, চল চল ঘরের ভিতরে চল। দেখ রে ফুটো, টাকা তো দিলি না, এখন জীবনটা দে। আমার নাম শাকচুন্নি, এমনিতে ছাড়বো না তোদের, বুঝছিস বোন। আজকে ওদের সাথে লাস্ট বারের মতন ঝগড়া করে দি, এরপরে তো আর বাঁচবে না, ওদের জীবন পুরো আলকাতরা হয়ে যাবে। বলছি কি দিদি এখনই বাড়ি ছেড়ে পালাবা নাকি? ওরে বাবা, যতক্ষণ না খাবে, যতক্ষণ অ্যাকশন শুরু না হবে ততক্ষণ পালান যাবে না। যদি কিছু না হয় বা যদি না খায়, তারপরে শুধু শুধু আমাদের চলে যাওয়া হবে না প্রতিশোধ না নিয়ে। ঠিক বলেছ, মানে যখন ওদের অ্যাকশন শুরু হবে তখন আমরা ব্যাগ ফ্যাগ নিয়ে পালাবো, তাই তো? একদম ঠিক ধরেছিস। মালগুলো এখন আসছে না কেন কে জানে, ওই কোথায় স্যারের বাড়ি না কোথায় গেছে, ফেরিতে খাতি পাচ্ছে তো ওর জন্য এখানে গেছে। খাক খাক, আজকে একটু জনমের খা খেয়ে নিক লাস্ট বারের মতন। অনেক হয়েছে টাকা, আর টাকার দরকার নেই আমাদের, টাকার প্রতি এখন আর কোনো লোভ নেই। এদের কটা বালি চাপা দিতে পারি তাতেই জীবন ধন্য। ওই লাল ব্যাটারি নাকি সব গোষ্ঠী ধরে যাবে, কি বলো দিদি? একদম ঠিক বলেছিস, যে জিনিস মিশাইছি পুরো একদম ছাপা। বলছি কি বোতলটা দূরে ফেলেছিস তো? ও ভুল করিনি, বোতল আমি ফেলিনি, বোতল আমার সাথে ভরে নিয়ে যাচ্ছি। এখানে ফেলালি পারে আবার ফিঙ্গারপ্রিন্টে ধরা পড়ে যাবে না, এখানে ফেলান যাবে না। হাগুদা দেখো কাদের আবির্ভাব। কে আছে ফুটা, ভালো আছে তো? মালগুলো এরকম ভাবে কথা বলছে, মানে কোনো না কোনো ঝামেলা পাকাইছে গ্যারেন্টি। বলছি কি তোমরা এখানে কি করছো? তোমাদের রুমে যাও, আজকে বিশাল গরম পড়েছে তো, তাই ভাবলাম একটু এসির হাওয়া খাই। কেন তোমাদের ঘরে ফ্যান আছে না? ফ্যানের হাওয়ায় কুলোচ্ছে না, এই জন্য ভাবলাম একটু এসির হাওয়া খাই। হাগুদা, ও হাগুদা এদিকে আসো, দেখো কি অবস্থা। এই তোদের লজ্জা নেই? তোদের কতদিন বকবো বল? তোদের জায়গায় অন্য কেউ হলে বাড়ি ছেড়ে চলে যেত কবে। দেখলি তো আজকে টাকা পয়সা তো কিচ্ছু পাবি না, তো শুধু শুধু এখানে বসে বাহানা করছিস কেন? না আমাদের আর টাকা পয়সার দরকার নেই, আমরা এমনি এখানে বসে একটু হাওয়া খাচ্ছি। মালগুলো বলছে তো টাকা পয়সার দরকার নেই। কি বলছিস, তোদের টাকা পয়সার দরকার নেই? বলছি হাগুদা তুমি কথা বলো, আমি এই চম্পা আর লাল ব্যাটারি গিয়ে স্যারের বাড়িতে পাঠাই। পাদু আবার ওখানে একা একা থাকবে কেন? পাদু আসবে না বাড়ি? এই মালগুলো পাদের খবর নিচ্ছে মানে বুঝতে পারছি না, কোনো একটা তালমিল পাকাইছে মনে হচ্ছে। ঠিক আছে তুমি কথা বলো, আমি দেখি যাই। বলছি কি এখান থেকে যা, সারাদিন কষ্ট করে হাত পা ব্যথা হয়ে গেছে, এখানে একটু ঘুমাবো। বলছি আসো না এখানে, তোমার হাত পা একটু টিপে দিচ্ছি। বলছি কি হাত পা টিপি না গলা টিপি? না না হাত পাই টিপে দেবো। বাবা এরা কিরকম কথা বলছে রে বাবা। শেষবারের মতন একটু টিপে দিয়ে আসো। শেষবারের মতন মানে বুঝলাম না। ঠিক আমরা থাকবো না, তোমাদের বাড়ি থেকে চলে যাবো, তাই ভাবছি কি শেষবারের মতন বরের একটু সেবা যত্ন করে দিই। সত্যি তোমরা চলে যাবা? হ্যাঁ রে হ্যাঁ, আমরা চলে যাবো। দেখো আমাদের হাগু কত খুশি হয়েছে, দেখো দাঁতগুলো সব বেরিয়ে পড়েছে। বাবা তোমাদের মনে হচ্ছে মাথায় একটু সুবুদ্ধি এসছে। বলছি তোমাদের এখন বয়স কি, যাও অন্য জায়গায় গিয়ে বিয়ে করে সংসার করে যাও। হ্যাঁ হ্যাঁ আমরা সংসার করি, যা করি তোমার জ্ঞান দিতে হবে না হাগু। আসো আসো, তোমার একটু মাথা হাত পাটা একটু টিপে দিয়ে আসো। না না আমার অত সুখীর দরকার নেই। বলছি কি তোমরা যখন সত্যি চলে যাবা তাহলে তোমরা আজকের দিন এখানে এসির হাওয়া খাও, আমি তোমাদের রুমে গিয়ে ঘুমাচ্ছি। ঠিক আছে যাও, আজকের দিন আমাদের শেষবারের মতন একটু হাওয়া খেতে দাও। হ্যাঁ ঠিক আছে, তোমাদের শেষ ইচ্ছা পূরণ করলাম। ডাকডুমা ডুম ডুম ডুম, মালগুলো চলে যাবে, সুবুদ্ধি হয়েছে। ক্যাবলা রে ক্যাবলা, বুঝলি না পৃথিবী ছেড়ে তোরা চলে যাবি। বলছি কিছুদিন পরে যদি জমি জমা বিক্রির সুযোগ পাওয়া যায়, এসে জমি জমা বিচে টাকাগুলো নিয়ে যেতে হবে। কি বলিস বোন, তাই তো? না দিদি অত লোভ করার দরকার নেই, তারপরে কেরেশ কলে বাদে গেলি সারা জীবন জেল কাটতে হবে, তখন বুঝবা কেমন লাগে। ঠিক বলেছিস রে বাবা, হতে লোভ করলি পরে গলায় দড়ি, দরকার নেই লোভ করার। মোটামুটি একে খাল্লাস করে দিয়ে আমরা পুরো পগার পার। হ্যাঁ দিদি তাই করলেই হবে, অত লোভের দরকার নেই। না সে এবার আরাম করে, কিন্তু একটা ব্যাপার যে পাদু বলে আসবে না। হ্যাঁ তাই তো, পাদু আসবে না, পাদুরে না মারলে তো হবে না, কেস তো এখন গড়বড় বাদিয়ে গেছে। বলছি কি দিদি এরা মানে আজকে খাবে না, মাস্টার বাড়িতে খেয়ে দেওয়া করে এসছে তো আর খাবে না, তাহলে মানে কালকে সকালে রান্না করবে, একবারে খেয়ে সব একবারে পটল তুলবে। এক কাজ করলে হবে না, সকাল 5টার সময় আমরা বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ আগে চলে যাই ভালো, মোটামুটি এই পরে চলে যাতে আগে চলে যাই ভালো। মোটামুটি আমরা যাওয়ার পরে অঘটন ঘটলে আর আমাদের উপর কোনো দোষ আসবে না, তাই তো? আজকে রাত্রে গেলেই দিদি ভালো হতো। কি বলছিস সত্যি? হ্যাঁ না বাবা এত রাতের যাওয়ার দরকার নেই, এক কাজ করলে কালকে সকালবেলা বেরোয় চলে গেলে হবে। তাহলে এক কাজ করো, ফুটোরে আর হাগুরি ডেকে এখনই বিদায় নিয়ে রাখো, আমরা 4টার সময় বেরোয় যাবো, ঠিক আছে? আর এরা সকালবেলা যখন ভাত রান্না করে খাবে সব বালি চাপা হয়ে যাবে। কি বলিস বোন? একদম ঠিক, তাই এখনই বিদায় চেয়ে নি। হাগু ও হাগু, ফুটো ও ফুটো। কি হলো, ডাকছো নাকি? হ্যাঁ একবার আসো। কি হয়েছে, কিছু লাগবে নাকি? বলছি কি তোমার বন্ধু ফুটোকে একটু ডাকো। ফুটো ফুটো একটু এদিকে আয় তো। কি হয়েছে বলো? ডাকো না। আসছে। কি হয়েছে, আমার আবার ডাকছো কেন? শুনেছিস ভাই এদের সুবুদ্ধি হয়েছে। কি বলো, এদের সুবুদ্ধি এ জন্মে হবে না কোনোদিন। আরে হয়েছে রে হয়েছে। হাগুদা তুমি না সবসময় একটুখানি ইমোশনাল হলেই গলে পড়ো। আরে বাবা না সত্যি বলছি ফুটো, আমরা কালকে সকালবেলা এই বাড়ি ছেড়ে চলে যাবো। বাপরে এদের তো বড়ই তাড়ান যায় না, এখন নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে যাবে, মানে ব্যাপারটা বুঝতেছি না। তা শুনতেছি কিসের জন্য চলে যাবা তোমরা?
আর এখানে থেকে কি হবে বলো? টাকা সম্পত্তি বিষয় সম্পত্তি তো আর আমাদের হবে না, সব হয়ে গেছে তোমাদের নামে ট্রান্সফার। শুধু শুধু এখানে বসে তোমাদের খিস্তি খামারি শুনবো কিসের জন্য? ওর থেকে ভাবছি কি এ বাড়ি ছেড়ে চলে যাব, আমরা অন্য কোথাও গিয়ে হয়তো কাজ বাজ করে আমাদের জীবনটা চালাবো। বুদ্ধি তো ভালো বুদ্ধি ধরেছো, কিন্তু এর ভিতরে তোমাকে আবার কোনো মতলব নাই তো? আরে বাবা কিসের মতলব? না তোমাদের কাছে টাকা চেয়েছি, না বিষয় সম্পত্তি, না বাড়ি গাড়ি কিছু চাইনি। একটু শেষ বিদায় চাইলাম যে আমাদের বিদায় দাও। তা শুনি কখন যাবা? এই সকালে 5টা ট্রেনে আমরা চলে যাব। ঠিক আছে, তোমাদের আমরা এগোই দিয়ে আসবানি। না না হয়েছে, অত উপকার করা লাগবে না। এই তোমাদের বলে যাচ্ছি, না তো বলবা কি না বলে চলে গেল। আর বলছি কিচ্ছু নেবো না রে, তোমাদের বাড়ির জিনিসপত্র, বুঝতে পারিস? আবার ভাবে না যে চুরি করে চলে যাচ্ছে। না না, এই বাড়ির কি নিবা, কি আর আছে? আর যদি কিছু ইচ্ছা হয় নিয়ে যাও, কোনো সমস্যা নেই। বিশাল খুশি না? হ্যাঁ গো তুমি খালি খুশি বলে বোঝাতে পারবো না। আজকে আমরা আবার বিয়ে করবো, ঠিক আছে? তখন তোমাদের নিমন্ত্রণ করবানি, আসে না? হ্যাঁ অবশ্যই যাবো, অবশ্যই। এই মালগুলোর মতলব আমার ভালো ঠেকছে না। ঠিক আছে, তাহলে আমরা এখন ঘুমাই পড়ি, বুঝছো? সকাল সকাল বেরোতে হবে তো, তো সকালে তোমাদের আর ডাকবো না রে, ডিস্টার্ব করবো না রে। 5টার সময় আমরা বেরোই পড়বানি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, চল ভাই ফুটো, এক প্যাক বাংলা মেরে দি। তুমি বাংলা দেখতেছো, আমি তো এর ভিতরে শয়তানি বজ্জাতি দেখতেছি। কি বলছিস? চলো ঘরে চলো, কথা বলছি। আমার কিন্তু তাল ভালো ঠেকছে না। বলছি কি বোন, ওরা আবার বুঝতে পারবে না তো? আরে না, বুঝতে পারবে না। আর ওই যে ইঁদুর মারা ওষুধটা, বুঝতে পারছো? জলের মতন, দেখলেই বোঝা যাবে না, আর কোনো গন্ধ বাতাসও নেই, বুঝতে পারছো? বুঝতে পারবে না। ঠিক আছে, তাই 7 সকালে বেরোয় গেলে হবে না, কি বলিস? একদম দিদি একদম। কি আছে ফুটোদা, সারাদিন কোথায় গেছিল আমাদের না বলে? তোরা নাক ডাকে ঘুমাচ্ছিলি, তোদের কি উঠাবো? হ্যাঁ, পাদু উঠেছিল তাই পাদুর নিয়ে চলে গেছি। বলছি কি পাদু বন্ধু কোথায় গেছে আমার? শোন, পাদু তোদের ডাকিছে স্যারের বাড়িতে। এ বাবা, স্যার আবার মারবে না তো? না, স্যারের বাড়িতে বিরিয়ানি এনেছে, আমরা খাওয়া দাওয়া করে আসছি, আর তোদের জন্য আছে, যা ডাকছে। স্যারের বাড়ি? চিনবি নি স্যারের বাড়ি? হ্যাঁ, স্যারের বাড়ি কতবার গেছি। যা বাইরে দেখ, অন্ধকার অন্ধকার হয়েছে, তার আগে চলে যা, টর্চ লাইট নিয়ে। না না, আমার মোবাইল আছে, টর্চ লাইট লাগবে না রে। বলছি ভয় করবে না কিনা দিয়ে আসবো? আরে না, কিসের ভাই, এতটুকু রাস্তা হতে আমি ডিঙ্গি পাড়া দিয়ে চলে যেতে পারি। ঠিক আছে, সকাল সকাল চলে আসিস কিন্তু। হ্যাঁ, আবার এই শাকচুনি আর কাল নাগিনি বলে কালকে সকালবেলা বলে বিদায় হয়ে যাবে, মানে ওরা বলে এই বাড়ি ছেড়ে বলে চলে যাবে কোথায়। হ্যাঁ কি বলো? আমার তো বিশ্বাস হয় না। আরে বিশ্বাস তো আমারও হচ্ছে না, মনের ভিতরে কটকা লাগছে। ওরা এত সহজে হার মেনে যাবে আমার তো মনে হয় না। ঠিক বলছিস রে, ঠিক বলছিস, আমারও তাই মনে হচ্ছে, ওরা হার মানা তো মানুষ না। ঠিক আছে, যা যা যা, তোরা পাদুর দিকে খেয়াল রাখিস। হ্যাঁ, আর কেউ এদিকে ওদিকে বাইরের থেকে কেউ কিছু দিলে কিচ্ছু কিন্তু খাবি না, আর পাদুরিও খাতি দিবি না, ঠিক আছে? হ্যাঁ, আমি বাইরের কিচ্ছু খাই না। হয়েছে হয়েছে, যা, মনে থাকে জানো, কেউ কিছু দিলে কিচ্ছু খাবি না। কোনো অসুবিধা হলে ফোন করিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এটা কি অঘটন ঘটাইছে একদম বুঝতে পারতেছি না। বাড়ির দলিলপত্র আছে তো না, নাকি বাড়ির দলিলপত্র নিয়ে চলে যাচ্ছে কে জানে। এই ছালের বাড়ি যাবি? আরে হ্যাঁ, ছালের বাড়ি, বিশাল মজা, বিরিয়ানি আনিছে বলে খাবো, চল। ভাই ঘোলা কি বলিস বিরিয়ানির? আমি কিন্তু 2 জনের টাকা খাবো। 2 জনের টাকা খাই পারিস তুই? কি দে বলিস, আমি 4-5 জনের বিরিয়ানি খেয়ে ফেলাতে পারি। তা পারিস বাড়ি, তোর গাল যা বড়, ঘপা ঘপ করে মারিয়ে দিবি। চল চল চল, তাড়াতাড়ি চল, ফুলে যাবে না বিরিয়ানি। চল 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 ভাই চম্পা, তাড়াতাড়ি চল, বিরিয়ানি খাবো। আজকে থালা সব বিরিয়ানি আমি একাই খেয়ে ফেলাবো। পাদু বলেন তেল। বলছি কি, তুই এক কাজ কর, তুই এই রুমে ঘুমা। হ্যাঁ, তোর আরো ওই বন্ধুরা আসছে না, এই রুমের বেডটা অনেক বড় আছে, এখানে ঘুমা, আমি পাশের রুমে গিয়ে ঘুমাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। কালকে কিন্তু স্কুল যেতে হবে, মনে রাখিস কিন্তু। আর পড়াশোনায় ফাঁকি দিলে হবে না, ভালো রেজাল্ট করতে হবে, তোকে মানুষ করার দায়িত্ব আমার। ঠিক আছে স্যার, ঠিক আছে। তোকে স্কুলে ফার্স্ট হয়ে দেখাতেই হবে, বুঝতে পারছিস? যত রকম তোর সুযোগ সুবিধা লাগে আমি দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমি ওখানে গিয়ে একটু বিশ্রাম করছি। হ্যাঁ, তোদের বন্ধুরা আসলে ওদের খাবার টাবার দিয়ে শুয়ে পড়িস। রান্নাঘরে 2-3টে বিরিয়ানি আছে, হ্যাঁ, ওরা আসলে পরে দিয়ে দিস। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই সারাদিন কষ্ট করে গা হাত পা পুরো একদম ঝিমঝিম করে গেছে। উলির তালা, কি নরম নরম বেত রে বাবা। টম্পা মামা আর লাল ব্যাটারি কখন আসবে কে জানে। ভুলে গেছি, ওই লাইটের সুইচ ওই বেডের পাশে আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে, ও আমি খুঁজে জেনে মানি। আর কোনো অসুবিধা হলে কিছু লাগলে আমায় বলিস। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। আমিও পড়াশোনা করে চাকরি করে এরকম একটা ঘর বানাবো, এত সুন্দর বেড লাগাবো। হ্যাঁ, ভালো ফুটো কাকার জন্য একটা ঘর বানাবো, বাবার জন্য একটা ঘর বানাবো, আমার জন্য, লাল ব্যাটারির জন্য, আর টম্পার জন্য একটা ঘর থাকবে। সবাই মিলে আমরা বিশাল মস্তি করবো। ভাই পাদু, তুই আমার একাই ছেড়ে চলে আসছিস, তোর তো আমি কথা বলবো না দাদা। বলতে কি ভাই, না আমাদের পুতো কাকা ডেকে নিয়ে গেছিল, অনেক বড় কাজ ছিল, অনেক ঝামেলা হয়েছে জানিস, সেটা তুই। আমি তোর সাথে কথা বলবো না, তোর সাথে আলি, তোর আমি কি বলি, তুই আমার জীবন মরণের বন্ধু, তুই যেখান দেবে আমার টেকা নিয়ে যাবি। আরে বাবা, তুই সকালবেলা ঘুমাচ্ছিলি, এর জন্যই তোর ডাকিনি। পরের বার যদি আমার ডাকে না নিয়ে ডাক, তোর সাথে কিন্তু আমি কাটতি করে চলে যাবো কিন্তু। বলতে কি চম্পা মামা আসেনি? আতে বাইরে হাত পা ধুতে। বলতে কি এটা তোদের থালের বালি? হ্যাঁ হ্যাঁ, থালের বালি। বলি বাবা, কি নরম নরম বেদলে বাবা। হ্যাঁ, আমি বড় হয়ে টাকা ইনকাম করে এরকম ঘর বানাবো। বলতে কি ভাই, তুই ঘর বানায় আমার খেদাই দিবি না তো ভাই? কি যে বলিস তুই, তোর বালি আমাদের কাজে রাখি দিস, বুঝছিস? কোথায় দোকান থেকে কি আনতে হবে, কি করতে হবে, সব কাজ আমি করবো, বুঝতে পারছিস? তারপরে তোদের বাড়ি আত্মীয় স্বজন, তোর বাড়ির লোকজন আসবে, তাদের আদর আপ্যায়ন করার জন্য আমি থাকবো, ঠিক আছে? আর তোর যদি থালি থাকে, তো থালির সাথে লাইন মারবো। বলি বাবা, কত স্বপ্ন তোর। কি রে পাদু, একা একা তো ভালোই মজা করছিস। আর ঘুরাল মজা, একা একা ভালো লাগে নাকি? তার জন্য তো তোমাদের ডাকে পাঠালাম। তুই ছাড় বলে বিরিয়ানি আনিছে, কই বিরিয়ানি খাবো? দাঁড়া দাঁড়া, রান্নাঘরে আছে, এনে দিচ্ছি। না তো রান্নাঘরে চল, সবাই মিলে খাবো। কেন ভাগ্নে, তুই খাসনি?
ঝুলগুলা একা একা খাতে ভালো লাগে নাকি, একটুখানি খাইছে আর রেখে দিছি। আমি ভাবছি কি আমার বন্ধুগুলা আসবে, আমার মামা আসবে, তারপর সবাই মিলে খাবো। সত্যি ভাই তুই আমার জন্য খাসনি? আরে ভাই সত্যি তোর জন্য আমি খাইনি, তুই না ভাই আমার পুরো জিগলি দশ জিগলি। আজকে কথা বল ছাড়, ওই গলে আলাম করছে। ঠিক আছে ঠিক আছে, চল চল। বলছি কি আমরা বিরিয়ানি খাই, তারপরে এখানে বলছি আমরা কি খেলবো, কি খেলবো? লুডু খেলবো, মোবাইলে লুডু খেলবো। ঠিক আছে চল সবাই মিলে খেয়ে নি। চল ভাই চল তাড়াতাড়ি খেয়ে নি। বলছি কি আমি লেগ পিট খাবো, কিন্তু বলে তোর ডায়েটটা করে তাই খাত কেনে চল, অনেক আছে। বলছি কি আমি 2 জনেরটা খাবো, বলে খাত কেনে অনেক আছে চল। বলতি পায়খানা ঘরের ভিতরে আছে তো ভাই, নাকি জঙ্গলে জাতি হবে? ঘরেও আছে বাইরেও আছে, পয়সালা মানুষ তো সব দেখায় পায়খানা থাকে। কি রে এরকম মুখটা পুড়িয়ে আছিস কেন? বলছি কি দিদি আমরা যে কাজটা করছি ঠিক করছি তো? ঠিক মানে আলবাত ঠিক করছি। বলছি এরকম কাজটা করা কি ঠিক হবে? ওরে বাবা তোর মনে এত দয়া যাচ্ছে কেন? হ্যাঁ যতই যা হোক এরকম কাজটা করা মানে ঠিক হবে না। সকাল হতে না হতেই কেটে পড়বো, কোনো কথা হবে না। মালগুলো অনেক জ্বালিয়েছে। ঠিক আছে দিদি শুয়ে পড়ো। মনটা আমার এরকম হয়ে গেল কেন? এর আগে অনেক ফাজলামি করেছি, কিন্তু এরকম ফাজলামি কোনোদিন করিনি তো। তো না তো কোনো ভয় পাস না, আমি আছি, তোর দিদি আছে, তুই কোনো টেনশন নিবি না। ঠিক আছে দিদি শুয়ে পড়ো। বলছি 4:30টার সময় অ্যালার্ম মেরে রাখিস, হ্যাঁ চলে যাবো। ঠিক আছে দিদি ঠিক আছে। বলছিলে যে এসি রুমে শোবা, ওখানে না শুয়ে এখানে শুলে যে? আরে ওই ঘর দিয়ে পালাতে অসুবিধা হবে, বুঝতে পেরেছিস? এই ঘরে অনেক জানলা ফালনা আছে, এর জন্য এখান দিয়ে পালাতে সুবিধা হবে। যদি রাত্রি অঘটন ঘটে যায় তাহলে বেরোনোর জায়গা থাকবে না এই রুমে, বুঝতে পেরেছিস? এর জন্য ভাবছি আমাদের জায়গায় শুয়ে থাকি, আর ওইখানে শুলে ওরা ডাউটও করতে পারে, এর জন্য ভাবলাম আমাদের জায়গায় ফেরত চলে আসি। তোমার না ভাই সেই বুদ্ধি। শুয়ে পড় টাইম নষ্ট করিস না। বলছি কি হাগুদা আমি কিন্তু ওদের ভাবতাল বুঝতে পারছি না, ওরা এরকম করলো, এই ঘরে শুতে চাইলো, আবার সকালবেলা নিজের ইচ্ছে চলে যাবে, ব্যাপারটা বুঝলাম না। আরে যাই হোক তো চলে গেলি বাঁচি রে বাবা, কি জ্বালা যন্ত্রণা। এই মালগুলো নির্ঘাত কোনো প্ল্যানিং করিছে, আমাদের উপর অ্যাটাক করবে না পাদের উপর অ্যাটাক করবে কিছু বুঝতে পারছি না। সতর্ক থাকতে হবে ভাই। আমার মাথায় কাজ করছে না যে কি করলো, এত মানে পিরিত দেখাচ্ছে আমি বুঝতে পারতেছি না। আবার নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে যাবে, আমি তো মাথায় মানে মোটামুটি খেলাতেই পারতেছি না, কি অবস্থা। সকালে দেখা যাবে না ভাই, এখন ঘুমা। আরে বাড়িতে বিরিয়ানিটা খাওয়া বেশি হয়ে গেছে, আর রাত্রে এবার হাগুন না লাগে। হাগু লাগলি আমবাগানে দৌড় দিবি, তা আবার কি? হ্যাঁ ঠিক বলিস, আর কি করা যাবে। শুয়ে পড়। বলছি কি হাগুদা একটা কথা, তোমাদের জমির দলিল ফলিল আবার তোমাদের বাড়ি নেই তো? আরে না, আমাদের বাড়ির দলিল ফলি সব আমার বাবার নামে, তা ওই পুরনো বাড়ি মা বাবার কাছেই আছে। তাহলে মালটা কিছু চুরি করতেছে নাকি? এই বাড়ি কোনো সোনা গয়না আছে নাকি কিচ্ছু? আরে না কিচ্ছু নেই। মালগুলো কি নিয়ে পালাবে আমি তো বুঝতে পারতেছি না, এরা তো খালি হাতে যা মানুষ না। এত মাথা ঘামাস না, সকালবেলা দেখা যাবে না। আর আদৌ ওরা যাবে কিনা বাড়ি ছেড়ে কোনো গ্যারেন্টি আছে? আমাদের টুপিও দিতে পারে, কেন গ্যারেন্টি নেই। আমারও তো তাই মনে হচ্ছে টুপি দেওয়ার জন্য এসব করতেছে। শুয়ে বড় খালি মাথায় টেনশন করে লাভ নেই, মাথা যন্ত্রণা হচ্ছে এমনিতেই। আমারও মাথা যন্ত্রণা হচ্ছে ভাই, আর বলিস না। এক কাজ করো, তোমার মাথা আমি টিপে দিচ্ছি, তুমি আমার মাথা টিপে দাও। ঠিক আছে শুয়ে পড়। আলে পাদু ভাগ্নে, তাহলে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি কথা মামা? এত তোমার তো আমারও বলো নাই তুমি। কথাটা হচ্ছে গিয়ে সকালবেলা কাল নাগিনের শাকচুন্নি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি বলতো মামা তুমি? হ্যাঁ সত্যি, খুব আনন্দের কথা। হাগুদা ফুটোদা তো বিশাল মস্তিতে আছে। ওলে মস্তি না, ওদের শয়তানি, কোনো একটা শয়তানি বুদ্ধি চালিয়েছে বাবা লুপল কাকা লুপল। তাড়াতাড়ি বাড়ি চল। বন্ধু কি বলছিস তুই? সত্যি কথা। চম্পা মামা তাড়াতাড়ি টর্চ লাইট বের করে, এখন বাড়ি যেতে হবে। তুই চম্পা মামা এ কথা আগে তো বলতে হয় না তোমার? কেন ভাগ্নে কি হয়েছে? বিপদ, ফুটো কাকার বাবার বিপদ। হ্যাঁ আমরা বালি নাই, সেই সুযোগে ওরা 2 জন কিছু না কিছু অঘটন করবে। তাড়াতাড়ি চলো মামা, তাড়াতাড়ি চলো। কি বলছিস ভাগ্নে? বলে বাবা আমার জানা আছে ওরা কি করবে, তাড়াতাড়ি চলো। আলে বন্ধু আমি থাকতে কোনো থামাতে নাই, লাল ব্যাটারি পুরো একদম চার্জিং করে দেবো সবগুলো ফুল। বলে বাবা বালি কি অঘটন ঘটে গেল, কে জানে। বলছি ফুটোদা, আরে হাগুদা তো কিছু বলেনি। আলে উন্ডা কি বলবে, উন্ডা তো মস্তিতে রয়েছে। অঘটন ঘটিছে, এতক্ষণ ঘটে গেছে নাকি কে জানে। কি যন্ত্রণা রে বাবা, কি যন্ত্রণা। যাই দেখি তাড়াতাড়ি, যাই ওদিক কি হলো তা কে জানে। কোনো অঘটন ঘটবে না তো? কে জানে রে বাবা।